দেখো আজকে আমরা করব ক্লাস 9 এর রাশি বিজ্ঞান চ্যাপ্টারে কোষে দেখি 11.1 এর 5 দাগের থেকে। তো 5 দাগে দেখো একটা ছক দেয়া আছে। মারিয়া একটি হাসপাতালে 3 জন রোগীর ছক নিচে দেওয়া হয়েছে। এটা থেকে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। তো আগের দিন তোমাদের বৃহত্তর সূচক আমি বলছিলাম আমার আগের ভিডিওতে। তাহলে দেখো এখানে ছক তৈরি করতে হবে, যা যা ছিল সেই হিসাবে পরপর আমি বানিয়ে নিয়েছি। 10 থেকে 20, 20 থেকে 30, আর পরিসংখ্যাগুলো যেটা রোগীর সংখ্যাটাই হবে পরিসংখ্যা, সেটা পরপর। এবার বৃহত্তর সূচক কি হবে, এই যে টোটাল পরিসংখ্যা যেটা, সেটা তাহলে এখানে প্রথম ঘরে হবে 300, তারপর 300 থেকে এই যে প্রথম পরিসংখ্যাটা সেটা বিয়োগ হবে। তাহলে 300 বিয়োগ 80 মানে হবে হচ্ছে 220। তারপরের ঘরে হবে 220 বিয়োগ 40, তার মানে হচ্ছে 180। তারপরের ঘরে হবে 180 বিয়োগ 50, তার মানে 130। তারপরের ঘরে 180 বিয়োগ 130 বিয়োগ 70, তার মানে হচ্ছে 60। নেক্সট 60 বিয়োগ 40 মানে হচ্ছে 20। দেখো এইদিকে 20-র সাথে এইদিকে 20টা মিলে গেল, তার মানে আমাদেরটা ঠিক আছে। তাহলে বোঝা গেল কি করে বৃহত্তর সূচক করে। নেক্সট দেখো 6 নম্বর বলেছে নিচে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে এখান থেকে এই যে 10-এর কম, 20-এর কম, 30-এর কম এরকম দেয়া আছে, সেখান থেকে আমাকে শ্রেণীতে যেতে হবে। শ্রেণী মানে 0 থেকে 10, 10 থেকে 20 এরকম। এবার দেখো এরকম যদি দেয়া থাকে 10-এর কম, 20-এর কম, তার মানে এটা আমার যেটা দেয়া আছে সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। 10-এর কম মানে 0 থেকে 10-এর মধ্যে আছে 17 জন। এবার দেখো এখানে 20-এর কম, 20-এর কমের মধ্যে এই 10-এর কমটাও ঢুকে আছে। তাহলে 10 থেকে 20-এর মধ্যে তাহলে কতজন আছে, 22 বিয়োগ 17, কারণ 20-এর কম মানে তার মধ্যে এই 10-এর কমের যে লোক সংখ্যাটা 17 জন এর মধ্যে ঢুকে আছে। তাহলে শুধু 10 থেকে 20-এর মধ্যে আছে 22 বিয়োগ 17। এবার 30-এর কম, সেটা আমি এখানে লিখবো 20 থেকে 30। 20 থেকে 30-এর মধ্যে কত আছে, 29 মাইনাস 22। তাহলে 30 থেকে 40-এর মধ্যে আছে 37 মাইনাস 29। এইভাবে পরপর যাবে। তাহলে দেখো এখানে হবে প্রথমে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 60, 70। থেকে 40, 60-এর কম, তাহলে এটা লাগবে না। ও একটা মিস করে গেছি, সরি। এইখানে একটা, এখানে তো হবে না, এটা হবে না। এখানে একটা আসবে, সেটা হবে হচ্ছে 0 থেকে 10। 10-এর কম বলেছে, 0 থেকে 10 একটা আসবে। তাহলে সেটাতে দেখো প্রথমটাতে আছে 17 জন। তাহলে 0 থেকে হচ্ছে 10-এ 17 জন। তারপরে আছে দেখো 20-এর কম 22 জন। তাহলে 10 থেকে 20-এর মধ্যে হচ্ছে 22 মাইনাস 17, তার মানে 5। তারপরটাতে আছে দেখো টোটাল 30-এর কম 29। তাহলে শুধু 20 থেকে 30-এর মধ্যে আছে কত, 29 মাইনাস 22, তার মানে হচ্ছে 7 জন। তারপরটাতে আছে দেখো 37। তাহলে এটা হবে কত, 37 মাইনাস 29, তার মানে 8। তারপরে আছে দেখো 50, তার মানে হচ্ছে 13, এটা হবে 13। তারপরে আছে 60, মানে এটা হচ্ছে 10। তাহলে এখানে হবে মোট যোগ করলে কত হচ্ছে দেখো, 7, 5, 12, 12 আর সাথে 19, 19 আর 8 হচ্ছে 27, 27 আর 3 30, 30-এর এখানে হচ্ছে 0, হাতে রইল 3, 4, 5, 6।
টোটাল দেখো 60, এইখানে দেখো টোটাল এখানে এসছে 60। তার মানে এই হলো এটা। আর সাইড এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, সেটা আমার দরকার নেই, আমার শুধু পরিসংখ্যা বিভাজন ছকটা চেয়েছে, তাই জন্য এইটা হবে ছক। বোঝা গেল? এবার দেখো 7 নম্বরটা, এটাও একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। 60-এর বেশি, 50-এর বেশি, তাহলে সেখান থেকে আমি করে নিলাম। 60-এর বেশি মানে শেষ থেকে যাচ্ছি, 60-এর বেশি মানে হচ্ছে 60 থেকে 70, তারপরে এখানটা আসবে 50 থেকে 60, 40 থেকে 50, 30 থেকে 40, বড়টা নিচের দিকে হয় বলে নিচের দিক থেকে আমি করছি। এবার দেখো প্রথমে আছে 60-এর বেশি, 60-এর বেশি কতজন আছে? 0, তাহলে শেষটায় বসবে হচ্ছে 0। তারপরে আছে দেখো 50-এর বেশি আছে 16, তাহলে 50 থেকে 60-এর মধ্যে কত হবে? 16 বিয়োগ 0, তার মানে 16 বিয়োগ 0 মানে হচ্ছে 16। তারপরে আছে দেখো 40, তাহলে ওটা কত হবে? 40 থেকে 50 মানে 40 মাইনাস 16, তার মানে হচ্ছে 24। তারপরে আছে দেখো 30-এর বেশি হচ্ছে 75, তাহলে শুধু 30 থেকে 40-এর মধ্যে থাকবে 75 বিয়োগ 40, তাহলে 75 বিয়োগ 40 মানে 35। তারপরেরটা তাহলে কি হবে? 87 বিয়োগ 75, তার মানে হচ্ছে 12। তারপরটা 92 বিয়োগ 87 মানে হচ্ছে 5। তারপরটা 100 বিয়োগ 92 মানে হচ্ছে 8 হলো। এবার তাহলে মোট যোগ করলে কত হবে? 8 5 13, 13 আর 2 15, 15 আর 5 20, 20 আর 4 24, আর 6 30 0, 7 রইল 3, 4 7 8 9 10, তাহলে টোটাল দেখো 100। আর আমারও দেখো এখানে 0-এর বেশি আছে, টোটাল 100, তাহলে হয়ে গেল। বোঝা গেল? এবার দেখো শর্ট কোশ্চেন গুলো। তো 8-এর 1-এরটা কি হবে? নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন, তাহলে দণ্ডলেখ, কাঁচা তথ্য, ক্রমযৌগিক পরিসংখ্যা, কোনোটাই না, তাহলে দণ্ডলেখ হবে, তাহলে হবে 1-এর হচ্ছে এ হবে। তারপরে দেখো বলেছে 12 15 এত এত এতর মধ্যে তথ্যের প্রসার কত, তাহলে প্রসার কি হবে? 2-একটা। 1-এরটা তো হয়ে গেল অপশন নাম্বার এ, তাহলে 2 কি হবে? 2-এরটা, এগুলো কিন্তু সবই পুরো বাক্যে লিখতে হবে অপশন নাম্বারটা নিয়ে। তাহলে প্রসার হচ্ছে সব থেকে কি আছে এখানে দেখো, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 6 আর সব থেকে বড় সংখ্যা হচ্ছে 32, তাহলে সব থেকে ছোট আর বড়র মধ্যে ডিফারেন্স যেটা সেটা, তার মানে হচ্ছে 26, তার মানে অপশন নাম্বার ডি। নেক্সট 3 নম্বর দেখো বলেছে 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য কত, তাহলে যে কোনো একটা শ্রেণী নিলেই শ্রেণী দৈর্ঘ্য সমান হবে, তাহলে আমি একটা নিচ্ছি 1 থেকে 5 শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে, যেহেতু দেখো 1 থেকে 5, 6 থেকে 10 মাঝখানে গ্যাপ আছে, তাহলে আমি এই 0.5 দিয়ে আগে আর 5.5, তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা হবে, ঠিক আছে। তার মানে 5.5টা আগে লিখবো, মাইনাস 0.5 বিয়োগ 4 ইকুয়াল টু হচ্ছে 5। বড় মাইনাস ছোট, যেহেতু গ্যাপ আছে সেই জন্য ওই গ্যাপটাকে ব্যবহার করার জন্য এইটা, তার মানে অপশন নাম্বার হচ্ছে ডি। এবার 4 নাম্বার কি বলেছে? একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে এইগুলো। এবার যেটার মধ্যবিন্দু 20, তার শ্রেণীটা কি হবে? এবার দেখো 20 আর 15 একটা যে কোনো ধরলে সব কটার মধ্যে ডিফারেন্সটা কত? 5। এইবার 5 যখন নেব তাহলে ডি ইজিক্যাল টু কি হবে? ডি ইজিক্যাল টু হচ্ছে 20 মাইনাস 15, তার মানে 5। এবার নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা কি করে বার করে? তাহলে নিম্ন
সীমা বা সীমানা যেটাই হোক, সেটা হচ্ছে যেটা আছে 20, তাহলে 20 মাইনাস d/2 মানে হচ্ছে 5/2, তাহলে 20 মাইনাস 2.5 তার মানে হচ্ছে 17.5। আর ঊর্ধ্ব সীমা 20 সাথে যোগ করতে হবে, তার মানে হচ্ছে 20 প্লাস 2.5 তার মানে 22.5। তাহলে শ্রেণীটা কি হবে 17.5 থেকে 22.5, তার মানে এটা অপশন নাম্বার বি। বোঝা গেল? ডিটা বার করে নিয়ে d/2 নিম্ন সঙ্গে বিয়োগ করতে হয়, ঊর্ধ্বর সঙ্গে হচ্ছে যোগ করতে হয়। বোঝা গেল? এরপর দেখো বলেছে 5 নাম্বার, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, তার শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 6, তাহলে নিম্ন সীমাটা কত? একই ব্যাপার, শ্রেণীর দৈর্ঘ্য 10, তো তার মানে বাই 2 করতে হবে 3, তাহলে নিম্ন সীমা 10 মাইনাস 6/2, তার মানে হচ্ছে 10 মাইনাস 3 মানে হচ্ছে 7, তার মানে অপশন নাম্বার বি হলো। নেক্সট দেখো 9-1 বলেছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানাটা কত? তাহলে দেখো মধ্যবিন্দু হচ্ছে এম আর উচ্চ শ্রেণী সীমানা হচ্ছে ইউ। এবার দুটোর মধ্যে ডিফারেন্স কত? ইউ মাইনাস এম। এবার উচ্চ শ্রেণী সীমানা আর মধ্যবিন্দুর মধ্যে যে ডিফারেন্সটা থাকে, তাহলে নিম্ন শ্রেণী সীমানা আর মধ্যবিন্দুর মধ্যেও সেই ডিফারেন্সটা থাকবে, তাই তো? তাহলে নিম্ন শ্রেণী সীমানাটা কি হবে? নিম্ন শ্রেণী সীমানা হবে এইটা থেকে এইটা বিয়োগ, তার মানে এম মাইনাস ইউ মাইনাস এম, তার মানে এম মাইনাস ইউ প্লাস এম, তার মানে হচ্ছে 2m মাইনাস ইউ। তাহলে এটাই হবে নিম্ন শ্রেণীর সীমানা। নেক্সট হচ্ছে দেখো বলেছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে উচ্চ আর নিম্ন সীমা কত? তো একই রকম, তাহলে নিম্নটা হবে নিম্ন সীমা ইজিক্যাল টু 42 মাইনাস 10/2, তার মানে 42 মাইনাস 5, তার মানে 37। আর ঊর্ধ্ব সীমা উচ্চ হবে, উচ্চ এখানেও ঠিক করে নেবে, এটা জায়গাটা উচ্চ হবে, উচ্চ সীমা। তাহলে কি হবে 42-এর সঙ্গে যোগ হবে, তার মানে 42 যোগ 5 47। এবার দেখো সি, এবার একটা ছক দিয়েছে, বলেছে উপরের ছকের প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত? তাহলে পরিসংখ্যা ঘনত্বের ফর্মুলা কি? তাহলে পরিসংখ্যা ঘনত্ব ফর্মুলা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু শ্রেণী পরিসংখ্যা বাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এই তো, এবার শ্রেণী পরিসংখ্যা কত হবে? প্রথম শ্রেণী বলেছে, তার মানে হচ্ছে 3, আর হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে এটা 74.5 আর এটা হচ্ছে 69.5, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে হবে হচ্ছে এটা হবে হচ্ছে 3/5। ঠিক আছে, যেহেতু গ্যাপ রয়েছে 74-এর শেষ 75-এর শুরু, সেই জন্য এইটা। এবার দেখো বলেছে সি প্রশ্নে যে ছকটা দেওয়া আছে সেই ছকেরই আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা কি?
আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা ইজ ইকুয়াল টু শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে শেষ শ্রেণী চেয়েছে, দেখো এই যে শেষ শ্রেণী, তাহলে শেষ শ্রেণীর পরিসংখ্যা কত? 8। তাহলে 8 মোট পরিসংখ্যা কত? মোট পরিসংখ্যা হচ্ছে 3 আর 4 7, 7 আর 5 12, 12 আর 8 হচ্ছে 20। তার মানে 8/20, 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 5, 2 তার মানে 2/5। বোঝা গেল? এবার দেখো এখানে বলেছে নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল। তাহলে দেখো শিক্ষাগত মান একটা হচ্ছে গুণ, মাধ্যমিক পরীক্ষা প্রাপ্ত গ্রেড হচ্ছে একটা গুণ, আরগুলো হচ্ছে চল, চেঞ্জ হতে পারে, পরিবারের সংখ্যা, দৈনন্দিন মাত্রা, তাপমাত্রা, যার। তাহলে গুণ কোনটা হবে? 3 আর 5, আর চল হবে 1 2 আর 4। হয়ে গেল? এবার দেখো আগে যেটা করেছিলাম, এই যে এগুলো ভগ্নাংশে আছে, এগুলোকে পয়েন্টেও করে নিতে পারো, ভাগ করে দশমিকে যেটা হবে সেটা করা যেতে পারে। তাহলে বোঝা গেল? এই হচ্ছে চ্যাপ্টার।